তোর ব্লুটুথ পায় না কেন জানি। ওকে, আসসালামু ঠিক আলাইকুম। আছে তাহলে। ওয়ালাইকুম আসসালাম। আমি যাচ্ছি। আপনাদের প্রজেক্টে প্রবেশ করি। ইমরান লগ ইন করা আছে, অ্যাডমিন করা আছে। দেখি অ্যাডমিন প্যানেলের ভিতরে আমি যেটা করতেছিলাম, প্রোডাক্টের ভিতরে ক্যাটাগরি একটা ফিল্ড অ্যাড করেছি। ক্যাটাগরির মধ্যে এডিট অ্যাড করেছি। এডিট কি হয়, এডিটের কাজ করেছি না, কমপ্লিট করতে করার আগে শেষ হয়ে গেছিল, তাই না? ফিল্টারের কাজ রয়ে গেছে তো। এডিটের কাজ হয়ে গেছে। জাস্ট আপনি এগুলো অ্যাড করছেন আর কি, এখন ওটার কাজ ওটা হয় নাই, সময় কম ছিল তো ওদিন। কি করবো, এখনো রিনিউ করে নাই। আজকেও দেখলাম, যদিও বলছি ওকে। আপনি কি আপনার ক্যামেরার সামনে গিয়ে যে হলুদ কাপড় কাপড় বা কিছু দিয়ে রাখছেন নাকি? হলুদ কাপড়? না না, আমার ক্যামেরা আরেকটা ছিল, হ্যাঁ। এখন হচ্ছে গিয়ে ক্যামেরা তো অ্যাক্টিভ, কিন্তু ক্যামেরার যে লেন্সের সামনে আপনি কিছু একটা দিয়ে রাখছেন মনে হয়, এটা হলুদ শো করতেছে। আ- আরে না, জুমের সাথে যে ক্যামেরা লিঙ্ক করা আছে, ওই হ্যাঁ। ক্যামেরাটা আর কি ইউএসবি ক্যামেরা ছিল। ওই ক্যামেরাটা খুলে রাখছি, শুধু হলুদ ছাড়া আর কিছু দেখা যায় না। আমার ল্যাপটপের ক্যামেরা আছে না, ওইটা অ্যাক্টিভ করি নাই। আরেকটা কি ক্যামেরা আর কি। ইউএসবি ক্যামেরা ছিল, হ্যাঁ। ওই ইউএসবি ক্যামেরা জুমে বলা আছে ইউএসবি ক্যামেরা, কিন্তু হ্যাঁ। ইউএসবি ক্যামেরা খোল না। এটা হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা। এর জন্য হলুদ দেখা যায়, বুঝছেন? ঠিক আছে, চল একটু কথা না বাড়াই, প্রজেক্ট আগে আসলেও মিনাস জিজ্ঞেস করছিল যে কতদিন লাগবে শেষ করতে। প্রজেক্টের আসি মাঝামাঝি পর্যায়ে। এডিট ক্যাটাগরি আমি হচ্ছে কোথায় যেন আছি। অ্যাডমিনের ভিতরে আমার এডিট ক্যাটাগরি কই, এডিট ক্যাটাগরি। আচ্ছা, আমি একটা কাজ করি। আচ্ছা না, থাকো, দরকার নেই। আমি ভাবছিলাম যে আলাদা করে খুলবো অ্যাডমিনটা। দরকার নেই, প্রোডাক্ট ক্যাটাগরি এই বইতে কাজ করতেছিলাম, তাই না? অ্যাড ক্যাট করে ফেলেছি, এডিট ক্যাট করছি। ও, আপ ক্যাটে যে করেছি, কিন্তু কাজ করে কিনা এটা দেখা হয়নি, মনে বসে কাজ করে কিনা দেখা হয়নি। এখানে বলে চিলড্রেনটা আপডেট ক্যাটাগরি দিয়ে দিই। ইয়েস, ক্যাটাগরি আপডেট সাকসেসফুল। টয়েস ছিল তো টয়েস আছে। আমি দেখি তো আপডেট হয় কিনা। একটা রিলোড মারি। হ্যাঁ, আপডেট হয় তো। এত বিপদ। আর একটা কাজ করি, এই যে এই করতে এটা লাস্টে নিয়ে কার লাস্টে আপডেটের লাস্টে নিয়ে, কারণ ক্যাটাগরি আপডেট হয়ে যাচ্ছে, কিন্তু আগে ফেচ করতেছে, বুঝছেন? ফেচের কোডটা পরে নিয়ে যাওয়ার কি হবে, তাহলে হচ্ছে আমাদের রিলোড দিয়ে দেখা লাগতেছে ক্যাটাগরি আপডেট হচ্ছে কিনা। তো এখানে গিয়ে আমি চিলড্রেন টয়ের জায়গায় কি দিয়ে দিই, শুধু টয়েস দিয়ে দিই। ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি, হ্যাঁ এটা টয়েস হয়ে গেছে। আচ্ছা, কিন্তু উপরের লিঙ্কটা তো আমার ইয়া করতে হবে। তো এখানে বলি সেট টাইম আউট, তাই না? সেট
টাইম এআই হলে ভালো হইতো, কিন্তু এআই হেল্প করতেছে না, সমস্যা হয়, তাহলে আমি টাইপ করে ফেলাই। ফাংশন নিলাম, অ্যাপ্লিকেশন ফিচার হইয়া সমান কোথায় নিয়ে যাবে আমাকে, এই ফোল্ডারের ভিতরে। ইন্টারনেট কানেকশন খারাপ, তাই না? খারাপ হবে, খারাপ শুনছি। ক্যালকুলেশন একটু নেটওয়ার্কের দিকে চলবে। ওয়াইফাই কাছাকাছি আসলাম একটু, যাতে নেটওয়ার্কটা ভালো পায়। এই ফোল্ডারের ভিতরে অ্যাড নিউ প্রোডাক্ট, হ্যাঁ, অল প্রোডাক্ট, তারপরে প্রোডাক্ট কেন, এটা কতক্ষণ ফর্ম নিয়ে আসবে? 2000 সেকেন্ড দিয়ে দিই। আই হাই, মাইক কোয়ালিটি ডিসকানেক্টেড হবে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো, তাই না? ভাই আজকে পারফেক্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনারা তো শুনতে পারেন, জুমের রেকর্ডিংটা খারাপ আসে কেন বুঝলাম না। এটা ভাই তাহলে আপনার ওই যে জুমের আপনার কোনো আপডেট আসছে এরকম কিছু, হয়তো আপনি আপডেট দেননি, আপনার এটা ডিফল্ট থেকে কোনো একটা হতে চেঞ্জ পারে। হয়ে গেছে। আপনি ক্লাস শেষ করে হ্যাঁ, এটা একটু ওই যে আপডেট চেক করে দেখবেন, আর একটু হচ্ছে সব সেটিং গুলো ডিফল্ট করে দিবেন, প্রয়োজন এটা আনইনস্টল করে আরেকবার ইনস্টল করেন, এটাই হ্যাঁ। বেটার হবে, সমস্যা নেই। আর ভাইয়া আপনি ওই যে বললাম যে আরেকটা কথা হচ্ছে, এই ফ্রিতে তো এট এ টাইম তো লিঙ্ক দেওয়া যায়, তো ভাই আপনি 10-15 মিনিট ওয়েট করতে হয় যে আপনার, বুঝলাম না 10-15 মিনিট ওয়েট করতে হয়। এটা শেষ আপনি যে ওয়েট ফ্রিতে করেন না, সাথে এটা তো সাথে সাথে আবার ফ্রিতে লিঙ্ক ক্রিয়েট। আমাকে আগে দেখাইতো, আমি অবশ্য আমি ফ্রি রিসেন্টলি ট্রাই করি নাই। আমি ফ্রি না না, মতন তো ফ্রিতে ট্রাই করি ভাইয়া নাই। করা যায় একদম, একটা শেষ হবে আর একটা আপনি করতে পারবেন 40 মিনিট করে, এটা মানে এই কন্টিনিউসলি আপনি করতে পারবেন, সমস্যা নেই। আমি কিন্তু ট্রাই আপনি বলছেন যে করছিলাম। 10-15, আমি তো বললাম যে না। হুম, আমরা তো ওই যে আমি মিটিং করছিলাম যে আপনার গত 8-10 দিন আগে, সাথে সাথে লিঙ্ক ও, ক্রিয়েট করছিলাম তো। না, আমি যেটা বলতেছি মনে করেন কয়েক মাস আগে করছিলাম, এরপর তো রেগুলার ওইভাবেই করে যাইতেছি। যাই হোক, ট্রাই করে দেখবো না আজকে, সাথে সাথে দেওয়া যায় কিনা। আর যদি না যাওয়া যায় স্ক্রিনশট দিয়ে রাখবো, আপনারা দেখাবো ওই যে কি বলেন, ঠিক আছে? ওকে, আর দেখা গেল তো ভালোই সময় বাঁচবে। এখন হচ্ছে গিয়ে ডিলেটটা কাজ করে, ডিলেটটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে কনফার্ম দিয়ে করে ফেলে। আমার এআই কাজ করতেছে না কেন, হচ্ছে বড় কথা। এআই কাজ না করলে তো বিপদ, কারণ অনেক শর্টকাট দিয়ে দেয় এআই, তাই না? তাড়াতাড়ি কোডিং করা যায়। লগ ইন করা আছে, ওইটা, হ্যাঁ, একটু ওয়েট করি, তাই নয় আমার অপ্রয়োজনীয় এক্সটেনশন সব কাটে দিই। প্রচুর অপ্রয়োজনীয় এক্সটেনশন ঢুকে গেছে, যার কারণে জিনিসটা অনেক বড় হয়ে গেছে। অত ক্লোজ ট্যাগ লাগবে, অত রিভিউ ট্যাগ লাগবে, অটো ডিস্ট্রাকশন পাইথন, কোন একটা পাইথনের শয়তান আমার ওই যে অফিসে ভাইয়া, বসে। হ্যাঁ, বলেন। ওই যে এক্সটেনশনটা পাইছি তো, ওই যে গত ক্লাসে আপনি ওই যে লাইন গুলা কালার করার জন্য ওই যে একটা এক্সটেনশন করছিলেন, হুম, হুম, হুম। এটা আজকে অ্যাড করছি। আর পাইছি, খুঁজে খুঁজে করে পাইছি, ওটা হচ্ছে এটা আছে, দেখেন এখানে চার্জ করে দেখেন, ওটার নাম হচ্ছে ইন্ডেন্ট রেইনবো। ইন্ডেন্ট রেইনবো আছে, দেখেন নিচে দিকে দেখেন। টেক্সচার কমেন্ট ইনপুট কোড, কিছু যে ইয়া আছে,
আমার মনে হয় এগুলো আমি ইনস্টল করিনি, অফিসিয়াল লোকরা ইনস্টল করছে। আমার ওই যে ক্লাউডে ব্যাকআপ করা আছে তো ওইখান দিয়ে চলে আসছে। কম্পোজার লাগতে পারে, ডিবাগ ফর ফায়ারফক্স আমার লাগবে না। Django। টেপ কন্টেন্ট লাগবে না, টেপ ডিবি লাগবে না, ডেজাঙ্গো লাগবে না। ওই যে অফিসের পাইথনের এগুলোতে শর্টকাট লোড নিয়ে নেই করছে নাকি? কখনো। এই যে নিচে এরকম কতগুলো এক্সটেনশন থাকলে জায়গায় ভাই শুধু এখানে। শুধু দিচ্ছে, ডুপ্লিকেট ও অ্যাকশন আচ্ছা আচ্ছা লাগবে, আচ্ছা। রিটার্ন হিরো লেন্স। হ্যাঁ, একটু একটু নেয়, কি যেন বলে, অবশ্যই আপনার সময় নেয়। লোড নেই। ফরম্যাটিং করবো, যদিও আমার পিসি ফার্স্ট আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে, শুধু শুধু লোড নেওয়ার দরকার কি। প্রোগ্রামার কিন্তু ওই কো পাইলট দেখাইতেছে ঠিক আছে, কো পাইলট কাজ করে না কেন? Editor, defense, default, folding range provider, data, set, get lens of 10, hook intelligence for workplace লাগবে না, HTML impact level লাগতে পারে। আচ্ছা, এইটার কথা বলতেছেন, ভাই এই যে ইন্ডিয়ান ফ্রেন্ড হবে না? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, থাকুক আমার এটা ভালো হচ্ছে, সিরিয়ালটা সুন্দর রাখে আর কি। তো এই ব্যাটারি লো বলে কেন? ভাই আপনার প্লাগ ইন করা নাই, চার্জারটা লাগাই দেন না, বন্ধ হয়ে যেতে হয়েছে। হ্যাঁ, না তো বন্ধ হয়ে গেলে তো বিপদ, তাই না? ইন্টেলিজেন্স এপিআই ইউজেস ইনস্টল করবে। আপনার ল্যাপটপ কি ব্যাকআপ দেয় না ভাইয়া ব্যাটারিতে? হ্যাঁ, 1-2 ঘন্টা তো দেয়। জাভাস্ক্রিপ্ট, CSS, জিঞ্জার, এটা কি? ভ্যারিয়েবল গুলো আমার লাগবে, ওকে ঠিক আছে। লাইভ প্রিভিউ, একটা সমস্যা নাই। লাইভ সার্ভার, লাইভ ওয়্যার, ওকে ঠিক আছে। মার্টন অল ইন ওয়ান, নিচে আসছে, অ্যাকাউন্ট চেক বক্স, নেক্সট চেস স্নিপেটস লাগতে পারে। আউটপুট কালারাইজ বা দিছে, পিএসপি কালার, পিএসপি প্রোফাইলার, পাওয়ার শেল। আমার এখানে কি তো এমনি তো বাইরে কল থেকে এই যে পাইথনের শয়তান গুলা ইনস্টল করে রাখছে। প্রিজমা লাগতে পারে। হয়েছে কি, আমি পাইথন ডেভেলপার না, ওই যে অফিসের পিসিতে বসি তো, ওইখানে আমার লগ ইন করা, পিএস কোড ইনস্টল করে, তো ওইখানে যখন এক্সটেনশন গুলো ইনস্টল করে ক্লাউডে আপলোড হয়ে যায়, ক্লাউড থেকে আমার বাসার পিসিতে চলে আসে। সিঙ্ক হয়ে যায়। হম। রান ইন টার্মিনাল দরকার নাই, নোট মডিউল সহজে পাওয়ারে। আচ্ছা, এটা লাগতে পারে, স্কুল লাইট লাগবে, লাগতে পারে, টেলউইন্ড লাগবে, টার্মিনাল ইন স্ট্যাটাস বার, দরকার নাই, ফ্রি, শুধু ফ্রি বা কি কি করতে হবে কিছুই। ভিউজেস রিটার্ন, এই যে এগুলো ইনস্টল করে আমার গন্ডগোলটা বাজে।
বেস করে আইকনস থাকলে খারাপ হয় না, ডাব্লিউএসএল আগে এসেছে। ওকে, ঠিক আছে, আনইনস্টল করছি না, করছি। তাও 91টা ইনস্টল করা আছে, রিলোড দিয়ে দিই। তাও পাশে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। গেট ল্যান্স, গেট ল্যান্স equal to switch on extension tester tested testing board spell checker রাখবো, থাকুক ওটা ভালো। আচ্ছা, ব্লকারটা বাদ দিয়ে দিই, OTMP লাগতে পারে। Yes, name if get lens সেটা বাদ দিই। ইয়া 36 জন হ্যাঁ ব্যাক বলেন। এন্ড স্টুডেন্ট, আমি আগে 36 ক্লাস জন? করতেছি। কোথায় কোথায়? মানে আমাদের বেসে যখন স্টার্ট হয়েছিল ব্যাক এন্ডের কথা বলতে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মিলে ছিল 42 জন, ব্যাক এন্ডে ছিল 36 জন। আজকে আমি অনলি একজনে ক্লাস করতেছি ব্যাক এন্ডের। আরে সবাই ডেভেলপার হইতে পারে না, কিন্তু আপনারও কিছু ইয়া আছে, আপনাকে বেসিকটা ক্লিয়ার করেন, পরে এআই এর হেল্প নেন, বুঝছেন? বুঝতে পারছি। ওই যে ভাই আমি হচ্ছে প্রবলেম, আপনার পক্ষে ওই দিন প্রবলেম হচ্ছিল বলতে, ওই যে আপনি করছেন অবজেক্ট দিয়ে, ফেচ অবজেক্ট দিয়ে, কিন্তু আমি ফেস অবজেক্ট দিয়ে করলে আমার বারবার এরর বেশি আসে, এবং মানে আমার মেকে দেখি যে মানে ফাংশন গুলোর সাথে এটা মানে মানে মারামারি করে, মানে যেটা বুঝতে পারলাম আর কি। যখন আমি এটা যে অ্যাসোস দিয়ে করি তখন সবকিছু ঠিকঠাক, এই অ্যাসোস দিয়ে করতে গিয়ে আপনার সাথে আমার মিল হয় না। এই আমি খুবই কমে চালাই, জাস্ট কিছু সাজেশন দেখি। বা উইন্ডো অনেকখানি ছিল। কমে গেছে, অনেকখানি কমে গেছে। দেখছেন পাশে অনেকখানি কমে গেছে, এটা কি জিনিস? টেস্টিং, এই টেস্টিং করতে কে আসছে? এটা কি বিএস করে নতুন কিছু নাকি আমার এক্সটেনশনের কারণে আসছে? কোনটা ভাইয়া? এটা পাশে যে টেস্টিং, আচ্ছা, আমি আমারটা একটু দেখি আগে। পিএস কোর, ওই পিএস কোর। হ্যাঁ, আপনার তো কোন একটা এক্সটেনশনের কারণে হ্যাঁ, না না ঠিক আছে ভাই, এটা এটা বাড়ি। বাই ডিফল্ট। জি জি, পিএস কোর। একবার এসেছিল, আমি নিলাম না। চ্যাট লাগতে পারে, রিমোট এক্সপ্লোরার লাগতে পারে, নেক্সট.js, লাইভ সার্চ কম্পিলেটর লাগবে, লারাভেল ক্রিয়েট ভিউ। ওকে, এবার হচ্ছে কি আমি দেখতেছি আমার গিটহাব প্রোফাইলের স্ট্যাটাস রেডি। ওকে, তাহলে হচ্ছে কি আমি দেখি আমার এখানে কাজ করে কিনা। ভাইয়া, আপনি কি ডিরেক্ট, যে হ্যাঁ বলেন। যে কোয়েরি এবং অ্যাজেক্স এই দুইটাকে আপনি দেখাই দিবেন? যে কোয়েরি দেখাতে হ্যাঁ, কি যে চাইছিলাম? হ্যাঁ, এগুলো তো আমাদের মডিউলে আছে, কালকে এগুলো নিয়ে কথা বলছি। আমাদের মডিউলে এখন আরো 6টা পার্ট বাকি আছে, ওয়ার্ডপ্রেস আছে বাকি, ওপিপি আছে, জেকোয়েরি, এজেক্স, ফায়ারবেস এবং সেস। তখন যতটুকু কথা বলে কালকে আমরা মিটিং করছিলাম এটা আমাদের ইয়ার থেকে, মেন্টরদের সাথে। তো বললো যে মানে যেটা আমাদের কাছে মানে বলছে আর কি, এখন আমি শিওর না, বলছে যে কোয়েরি এবং এজেক্স এই দুটো মানে আপনি দেখাবেন সম্ভাবনা আছে বললো, এখন আপনি শিওর কিনা এটা তো জানেন। যে কোয়েরিটা অন্য ব্যাচে নিছে আপনাদের, রিয়াক্ট যে নেয়, হ্যাঁ, সে যদি হালকা দেখা যায় ভালো, আর না না যদি ভাইয়া, আমার লাগে তাহলে পরে সমস্যা। রিয়াক্ট এখন যে ভাইয়াটা করাচ্ছে এটা হচ্ছে ওই যে আইমান ভাইয়ের মানে ব্যাকআপ হিসেবে আর কি, উনি স্টুডেন্ট, মানে উনি আচ্ছা ভালো আচ্ছা। বোঝে, কিন্তু আমরা মানে আমি নিজে বুঝতে পারি না। তো আশা করি ও ও হবে না মনে হয়।
তো এখন আমাদেরকে আরো একটা প্রজেক্ট করে আপনি একটু এগুলো দেখে দিন। আমাদের এখনো মানে প্রায় অনেক বেগুন কিছু বাকি আছে, তো 6টা হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসও বাকি রয়ে গেছে, এগুলো ও, মিনাস, ওয়ার্ডপ্রেস মিনাস দিয়ে দেখা দিয়ে ওয়ার্ডপ্রেস তো দিয়েছে। মিনার্স নেয়, হ্যাঁ। আর ওপিপি যেটা আছে, ওপিপি ওটাও মিজান ভাই দেখা দিবে বলছে, যিনি আমাদেরকে সাপোর্ট দেয়। তারপরে যে আপনার ওই যে ফায়ার বেস, ওই যে তাসিম বা মিজান ভাই এগুলো কিছু দেখা দিবে বলছে, মানে আমার জাস্ট আইডিয়া দিল আর কি। আপনাকে হয়তো যে কোয়েরি বা আপনাকে ওই যে এজেন্সি দুইটা হয়তো দেখা দেওয়ার জন্য বলতে হতে পারে। আচ্ছা, ওপিপি মানে কি? ওপিপি ভাই অবজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেশন, যে প্রোগ্রাম কি একটা থাকে এটা, মানে আমরা কাজগুলো কালকে আমি যখন আমি প্রশ্ন করছি ভাই এটাকে, ওই যে মিজান ভাইকে, যিনি সাপোর্ট দেয় হ্যাঁ, আমাদেরকে, উনি বলছে যে আমরা কাজগুলো করছি কিন্তু শব্দগুলোর সাথে আমরা পরিচিত না, কাজগুলো আমরা করে ফেলছি। ওইটা তো বলছে পিএইচপির যে, অংশ, ওই যে আমরা ক্লাস নিয়ে কাজ করছিলাম না, ওইটাই ওপি, হ্যাঁ ওই যে যতদূর ওপিপি আর মনে কি। হয়, আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আপনি ফুল স্ট্যাকে যান, এখানে দেখেন, এখানে আছে আপনার এই যে ফ্রন্ট এন্ড ক্রিয়েটেড ক্লাসটা আমি দেখছি লাস্ট লাস্ট ক্লাস সি দিয়ে করছিলেন গ্রিড। হুম, ফুল স্ট্যাকটা কই, ফুল স্ট্যাক? নিচে নিচে একদম নিচে, না না এটা আমি না তো ওই এটা যে না, অবজেক্ট এটা দিয়ে ফিশ না। করতে পারতেছি না। আচ্ছা, ওয়েট, নেক্সট চেস না, আপনি এখানে একদম নিচে নামেন যেখানে, এই যে ফুল দেখা যায়। স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এটা। হ্যাঁ জি এটা, এই যে এক নিচে নামলে এখানে পাবেন সেগুলো। এই যে বাম অবজেক্ট পাশে ওরিয়েন্টেড অবজেক্ট। এইটা করছি, হ্যাঁ হ্যাঁ, এটা করছি, এটা কেমন সিলেবাস পুরোটা কভার করা, এই ক্লাস নেওয়া, অবজেক্ট নেওয়া, ইয়াতে করা, আপনার না ভুলে গেছেন। যাই হোক, এই যে এটা হচ্ছে আমি যে ফেচ অবজেক্টে কাজ করি, এটা কিভাবে কাজ হ্যাঁ করি, এই যে অবজেক্ট ওরিয়েন্টেড ওইটা দিয়ে তো কাজ করি। আপনাদের মানে আলাদা ফোল্ডার করছিলাম নাকি? এই যে অবজেক্ট নিয়ে হ্যাঁ, ওপি, এই যে ওপি নিয়ে এখানে ক্রিয়া করছিলাম, সব কভার করা ছিল। বিষয়টাকে ভুলে ফেলছেন হ্যাঁ, মানে। হ্যাঁ, ভুলে গেছেন। এই যে এটা হচ্ছে অবজেক্ট স্টাইলে কাজ করা, হ্যাঁ। আমি যে করতেছি, কি করতেছি, ফাংশন ডাইরেক্ট নিয়ে কাজ করতেছি। আমার যদি অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে কাজ করি, তাহলে কি করবো, একটা ক্লাসের মধ্যে নিয়ে ফাংশন গুলা রাখবো, রেখে কাজ আচ্ছা ভাইয়া, করবো এটা। হ্যাঁ, বলেন। আচ্ছা যেগুলো পুরাতন চলে গেছে এখন, এখন আপনি যেটা দেখেন আমাদের, এটা তো পুরাতন, মানে আমাদের কিন্তু মানে প্রিভিয়াস ক্লাস ছিল, সেম কাজটাকে এখন বর্তমান রানিং প্রজেক্টে থাকবে, তাহলে আরো ভালো করে বুঝতে পারতো। ওপিটা, হ্যাঁ মানে যে কোনো একটা অপশন ওপিপি নিয়ে বর্তমান যে আমরা যে প্রজেক্টটা করতেছি, এটা দেখে ওটার ওপি কোনো কাজ কোন, আছে, বা যদি একটা সেকশন যদি দেখা দিতে পারতেন তাহলে ওপির কনসেপ্টটা কাজটা ক্লিয়ার হয়ে যেত। বলি, হ্যাঁ। ওপির কাজটা হচ্ছে, ধরেন আপনি প্রি ডিফাইন অনেকগুলো ফাংশন হ্যাঁ আপনার ছোট ডেভেলপারের জন্য বানায় রাখতে চান, তখন ওপিটা ইউজ করলে ভালো হয়। একটু বুঝাই, লারাভেলের নাম তো শুনছেন তাই না? লারাভেলের ভিতরে কি করছে, অনেকগুলো ফাংশন জি জি। বানায় রাখছে যাতে আমি শর্টকাটে কাজ করতে পারি। বা কোডিগনেটর যে ফ্রেমওয়ার্ক, অনেকগুলো ফাংশন বানায় রাখছে যাতে আমি শর্টকাটে কাজ করতে পারি। তো ওইটাই হচ্ছে ওপির কনসেপ্টটা। এখন এইখানে হচ্ছে ওপির কনসেপ্ট মানে কি, আমি যে আপনার যে কাজটা করছি, এটা নিয়ে কি করবো, একটা ফাংশনের ভিতর ভরে রাখবো, সেই ফাংশনটা ক্লাস দিয়ে কল করবো। এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক শিখতে গেলে ওপিটা লাগে, নর্মাল পিএইচপিতে আপনি ও যে এইভাবে সেম লাইক রিয়েক্টের মতো নাকি ভাই, এরকম কিছু জাস্ট আমরা এক রিয়াক্টের করে মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, কম্পোনেন্টটাকে ডাকা। সেটাই সেটাই। রিয়াক্টে কি করছে, কিছু কাজ করে রাখছে, ইউজ স্টেট, ইউজ এফেক্ট, এগুলো হ্যাঁ দেখছেন না, রিয়াক্টে কাজ করে রাখছে, আপনি কি করতেছেন, হ্যাঁ ফাংশন হ্যাঁ, গুলা কল করে করে কাজ করতেছি। লারাভেল কোডিং মানে সব জাস্ট আমরা সেমই। কম্পোনেন্ট একবার কাজ করবো, আমরা মানে জাস্ট কম্পোনেন্টে একবার কাজ করব, পরবর্তীতে এটা রিজেন্ডার মানে যেখানে যেখানে দরকার আমরা জাস্ট জাস্ট ওই যে আমরা জাস্ট কোডটা পেস্ট করবো, এটাই তো বাস। এটাই এটাই বাস। মানে কোড পেস্ট জাস্ট আমরা ওই যে মানে যে কি বলে যে ক্লাসটা পেস্ট করবো, এটা হয়ে গেল। ফেচ করবো, কাজ হয়ে গেল, এটাই। এর জন্যই লাগে ওপি, ওটা আচ্ছা আমি ফ্রেমওয়ার্ক ক্লাসগুলো, শিখতে গেলে লাগে। আচ্ছা ক্লাসগুলো আরেকবার রিভিউ করলে আশা করি হবে, হয়তো ভুলে গেছি। হুম। না, সমস্যা না, পিএইচপি গুলো আমি দেখাইছি, কিন্তু জাভা স্ক্রিপ্ট কিন্তু আমি দেখাই নাই, হ্যাঁ। এই যে আপনাদের যে ও কোয়েরি আচ্ছা আছে, আচ্ছা, যে কোয়েরি কিন্তু আমি হ্যাঁ দেখাই হ্যাঁ। নাই। কিন্তু ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড যেটা, এটা পিএইচপি বলবেন যে এটা দেখাই দিচ্ছে, পিএইচপি এটা দেখাই দিচ্ছে। এটা বেশি বড় তাহলে বইয়াও আমি না, 3 দিনে মনে তাহলে হয় আমি শেষ ওপি করছিলাম আপনাদের, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, 3-4 দিন লাগছিল। তাহলে আমি ওপিপিটা ক্যান্সেল করে দিচ্ছি আসলে। ওই যে সবচেয়ে ভালো হইতো যদি মানে রিয়েল এখন যে প্রজেক্ট গুলো করতেছেন, যদি সামান্য একটু সেকশন থাকতো, মানে তাহলে তোমার কাজ পিছনে যে আমরা যতগুলো যে ক্লাস করেছি, যেগুলো যেগুলো শিখেছি, এগুলো যে রিয়েল প্রজেক্ট ইউজ হয়, তাহলে এগুলো আর সহজে ভুলবো না আর কি। আচ্ছা, একটা ক্লাস তৈরি করে আমি দেখাই দেবো না, এই সময় একটা ক্লাস তৈরি করবো, ক্লাসের মধ্যে কি করব, ফাংশন হ্যাঁ, দিয়ে আমি প্রোডাক্টের ডাটা ফেচ করবো, ওই ফাংশনটা জাস্ট কল করে দেবো, এটাই হলো আপনার এক্স্যাক্টলি। কাজ। আচ্ছা ঠিক আছে, এটাই বেটার হবে। আপনি তাহলে এটা একটু করে দিয়েন, তাহলে আমরা আশা করি কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আর পিছনে আর কষ্ট করে মুভ করতে হবে না। হ্যাঁ, আপনি মানে ওপি হচ্ছে এক্সটেনশনটা কি? জাস্ট একটা স্ট্রাকচার আর কি, একটা স্ট্রাকচার ফলো করে আপনি কাজ করলেন, এটা ফ্রেমওয়ার্কে সুবিধা হয়, নর্মালি লাগে না, ফ্রেমওয়ার্কে সুবিধা হয়। তাহলে ওই যে বর্তমানে এই প্রজেক্টটা শেষ করে তারপরে একটু দেখাই দিয়েন। এটা এখন ঝামেলা তুলতেছে, এখন সমস্যা নেই, এখন আগানো। আচ্ছা, কিন্তু এটা আমি ডিলেটটা কিভাবে করবো, ডিলেট আপডেট ক্যাটাগরি হচ্ছে, আপনি যে লাইন কালারটা ডিলিট করে দিচ্ছেন, মানে ইনক্রিমেন্ট রেনবোটা ভালো ছিল তো, সুন্দর লাগতো। হ্যাঁ দিচ্ছি তাই না? হ্যাঁ, না ওটা পুরো থেকে সুন্দর লাগতো বলতে, মানে লাইন গুলো এলোমেলো হয় না, একদম সিরিয়ালের সুন্দর মতো থাকে, মানে বুঝতে সুবিধা হয়। আরে আমি তো দাগ দেখলেই বুঝছি, দাগ দেখে বুঝে নিই আমি। আচ্ছা, পাইলট কাজ করতেছে না কেন, এটা হচ্ছে বড় কথা। পাইলট কাজ করলে তো ধাপ ধাপ হয়ে যেত। প্রয়োজনে ভাই একটু আনইনস্টল করে একবার ইনস্টল করেন, আশা করি কাজ হতে পারে। দশ মিনিট বাকি আছে, কিচ্ছু কাজ আগাই নাই। ইন্টেলিজেন্স ভাই একটা ইনস্টল করতে পারবেন আশা করি, সাপোর্ট দিয়ে দেবে ওটা।
আবিষ্কার করার কারণে সেখানে এআই কাজ করে। on on polling range provider হায় হায়, তো কাজে কোনো উন্নতি নেই। আল্লাহ, ডিপসেক তো দেখলাম যে বিস করে দিয়ে দিয়েছে দেখলাম। কি ভয়ঙ্কর ব্যাপার! ডিপসিক। এই যে নিচে নিচে দেখা যায় যে আপনার স্ক্রিনে নিচ থেকে 2 নম্বরটা, এটা মানে গিটহাবের সাথে মনে কোলাবরেট করছে। ক্লিক করে দেখা যায় যে গিটহাব যেটা মানে যেটা মানে আমার আইডিয়া শুরুটি হয়েছে, ওটা গিটহাবের সাথে মনে হয় যে মানে তারা just চুক্তি করছে। কি বলে, কার্লি ভার্সন অফ ভিজুয়াল কোড কোড, ওই যে আপনার বিস কোডে যেটা আপনার আপডেট করতে হবে। দেখছেন সন্দেহ যেটা হয়েছে এটাই, ওগুলো নিয়ে তার মানে আমার ভিএস কোড
পুরাতন বর্ষনের জন্য ঝামেলা করতেছে আপনাকে। আপডেট আপডেট করতে হবে আর কি। হ্যাঁ, হুম, প্রোফাইলারটা কি ভালো আছে? আমি একটু এখানে দেখি। এটা নিয়ে আসি, তারপর আমি ইয়াটা আপলোড করি। হ্যাঁ, আপলোড করি। আচ্ছা শুনুন, অনেক সময় চলে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি আলাদা টাইম বাইর করে আপনাদের জন্য রেকর্ডিং করে প্রজেক্টটা আগায় রাখি, কালকে বা পরশু, সমস্যা আছে কি? না না, সমস্যা নাই। ওই যে কারো ভাই আপনি এডিট এবং ডিলেট দুটো একটু করে রাখেন, হ্যাঁ আমরা ভিডিওটা কভার করবো, সমস্যা নেই। আচ্ছা। ভাই ঠিক আছে। হম হম, ওইটাই আপনার আমি আমি শুধুমাত্র সময় করে রাখবো, না তো বিপদ হয়ে যাচ্ছে, অনেকে যে সময় নষ্ট হচ্ছে। তাহলে এডিট এবং ডিলেট দুইটা যদি একসাথে করে রাখেন তাহলে আমরা মানে টোটাল এই সেকশন থেকে মানে বেরিয়ে যেতে পারবো, সমস্যা নেই। না, এটা তো ছোট পার্ট, এটা অনেক বড় পার্ট আছে তো। এটা কি করছে, আমি ক্যাটাগরিটা করছি, ক্যাটাগরিটা একটা পার্ট, আমার পুরো প্রোডাক্টের পার্টটা বাকি আছে। আমার প্রোডাক্টের পার্টটা করে দেবো। আমি আগে বিএস কোডটা আপলোড করি। হ্যাঁ, এটা খুব ঝামেলা করতেছে বিএস কোডটা। শুধু শুধু আমি কতগুলা কি করছি, এক্সটেনশন ডিলিট করছি। আসল সমস্যা হচ্ছে আমার বিএস কোডে। বিএস কোড আপডেট করে কিভাবে? তাহলে না ভাইয়া, নতুন হয়তো করে যে কি আপনার আপডেট করবো? ও রিপ্লেস করে ফেলবেন আর কি, পরে যখন আপনি এটা আগে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে যখন ইনস্টলেশনে যাবেন তখন এটা রিপ্লেস করে হম, ফেলবেন। ওইটাই করি। লেটেস্ট ভার্সন লিখে দেন। লেটেস্ট ডাউনলোড করলে লেটেস্টই হবে মনে হয়, তাই না? লেটেস্ট লিখে চার্জ লাগবে, ওটাই বেটার হয়। এইট 7 মিনিট চাইতেছে। আচ্ছা, এটা চাক। এই যে কোয়ারি ছোট জিনিস, আপনাদের এখানে যে কয়টা দেওয়া আছে না, খুব ছোট। হ্যাঁ, যে কোয়ারি ইন্ট্রোডাকশন, যে কোয়ারি কি রিয়াক্ট অনেক বড় জিনিস, যে কোয়ারি এমনিতেই একটা ছোট জিনিস। ইনস্টল করবো আচ্ছা ভাই, কিভাবে? হ্যাঁ, বলে। এগুলো লাস্টে দেখে দিন, সমস্যা নেই। আমাদের পিএইচপিটা শেষ হয়ে যাক রিল্যাক্সে, ওই তারপরে বিএস এখন কোড ইনস্টল হইতেছে তো, এটার জন্য ওইটা নিয়ে কথা বলতে চাই, বুঝছেন? এমনি এখন আমি জুম কনফিউজ এখন তো জুম কেটে যাবে ভাইয়া, জুম কেটে যাবে, হম, শেষ 10 সেকেন্ড আছে মেবি। ওকে। 10 সেকেন্ড আছে। এই 1 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেওয়ার চেষ্টা করতেছি, দেখি যায় কিনা লিঙ্ক। কে কে আসছে? তাহিন আসছে, আচ্ছা। দেখি আমি এখনই লিঙ্ক দেওয়ার চেষ্টা করি, গেলে তো মাশাল্লাহ। যাবে যাবে, লিঙ্ক যাবে, আপনি এটা ক্লিক করে দেখেন। আর হচ্ছে গিয়ে যে কোয়ারি হচ্ছে গিয়ে এই যে রেকর্ডিং প্রোগ্রেস বলে না, এরপর যখন ক্লাসটা জি। শেষ হয় তারপর আবার ওই যে রেকর্ডিং কনভার্ট হয়, এটা কনভার্ট ঠিক হওয়ার আছে, কিন্তু পরে যে দেখে। আপনাদেরটা এত লেট হয় মানে আমি বিষয়টা বুঝতে পারতেছি না। মিনাজ ভাইরা যখন ক্লাস নেয় দেখলাম যে একদম ক্লাস সাথে শেষ সাথে হচ্ছে না। দিয়ে দিতে পারে। হ্যাঁ। তাহলে এটা নতুন আসছে, যাই হোক। বা আমি টের পাইনি। আমি আগে দেওয়ার চেষ্টা করতাম, বলে যে না তোমার সময় হয়নি, কিছুদিন অপেক্ষা করো, তারপর দাও। আচ্ছা যাই হোক। দিস ইউজার ইনস্টল নট মিন বাই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে চাচ্ছি। হাইড ভিডিও দিয়ে দিই। এখানে বলি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেখি পাই কিনা।
The user should not mean like use for all user system. কন্টিনিউ ওকে The দেন। user installer is not meant to be run as administrator. ইয়াটা যদি হয়ে যায় ডিপসিক ফর কোপাইলট তাহলে আরো ভয়ঙ্কর জিনিস হবে। হয়ে গেছে তো অলরেডি, আমি তো দেখলাম যে এটা তারা লিঙ্ক করে ফেলছে, আমি তো দেখেই তো আমি অবাক হয়ে গেছি, আপনার খেয়াল করেন নাই? এরকম কিছু হইতে পারে ভাইয়া? কো পাইলটের মানে ভ্যালুটা কমে যাবে দেখবেন। এই ডিপসিক যে এবং এখন যে গ্রক, চ্যাট জিপিটি কে ছাড়িয়ে যাবে ডিপসিক এবং গ্রকে। এই যে আসছে এইটাই খুঁজতেছিলাম, আমার বিএস কোডই আপডেটেড ছিল। আরে দেখছেন কি আমি তো বলছি না? ডিপসিক ফর কোপাইলট এটা ক্রিয়েট শুধু শুধু কতগুলো এক্সটেনশন আনইনস্টল করলাম দেখ। এটার আগে উঠে গেছে, আর অনেক প্রয়োজনে যদি ব্যাকআপ লাগে নিয়ে নিতে পারবে। ডিপসিক লেখেন, ওটা পাইতে হলে আগে ডিপসিক লাগে। ডিপসিক কোপেলট। এখানে কি পাওয়া গেছে? আপনি ডিপসিক লেখেন প্রথমে, কোপাইলটের জায়গায় ডিপসিক লেখেন। চাইছিলাম আগের বার যেরকম আসছিল সেরকম যাতে আসে, তাহলে যেটা শুরু হয়েছে ডিপসিক দিয়ে কোলাবোরেশন। কোড হ্যাঁ নিচেরটা, জেনারেট ইয়েস। হয় না। না না না, এটা না, এটা কোনটা? এটা কোনটা আছে একদম দেখেন। ঠিকঠাক। না না না, ওটা একদম ডাইরেক্ট গুগল আপনার গিটহাবের সাথে লিংক করে দেখলাম। টাইটেলে দেখা আছে কোলাবোরেশন মানে এরকম কিছু আর কি। ঠিক আছে যে এটা এটা বেসিক এটা ফাউন্ডেশন রিভিউ 15,000 জন ইনস্টল করছে, দেখা যাক। মাত্র। আমাকে বলতেছে দুই হাজার পাবলিশার ইউ ওয়াসিম টিচিং নাও চিংগাম ডেভেলপ করছে, নট ভেরিফাইড, নট ভেরিফাই করেনি। ভেরিফাইড। ইউজ করে দেখেন, যদি ভালো না লাগে মানে, এটা তো আমি নিজে প্রথম দেখলাম। আমিও কিন্তু অফিসিয়াল এরকম কিছু হইতে পারে ভাইয়া, ডিপসিক এর সাথে কোপাইলটের ভালো একটা অফিসিয়াল মানে একটা কানেক্টেড হয়ে যাবে। এটা কেমন যেন লাগতেছে। ভাই সময় আছে 10 মিনিট, কিছু একটা দেখান আসতে আবার, এখন সময় আছে তো, ক্লাস হবে 11:45-এ। আরে আপনারা তো দুইটা ক্লাস একসাথে করেন, চিন্তা কিসের? আমি ওটার কথা বলতেছি, আমার মিনাজুলের ক্লাস হচ্ছে 11:45 মিনিটে। 11:45। ওই সমস্যা নেই। আচ্ছা ইয়া করি, আপনাদের ইয়া করি, লিঙ্কটা করি। আমি ক্রিয়েট সাজেশন দেয় সাজেশন। 哎，我们累死。I can see the problem. 1 2 3 এটা কাজ করবে।
আমাদের ইয়াটা এন্ড বের হয়ে গেছে আছে you really want to delete the data okay রাইট ক্যান্সেল দিলে কি হচ্ছে ভাই এটা তো একটা নর্মাল হয়ে আপনাকে গেল যে এটা তো আমি চাচ্ছি যে এটা জাভাস্ক্রিপ্ট করলাম পপা হুম পপ আপ আকারে যাচ্ছে এটা আমি এটা তো জাস্ট নর্মাল একটা অ্যালার্ট হয়ে গেল। হুম কিন্তু কাজ হচ্ছে না তো you really want to delete the data দেওয়া গেল না আচ্ছা তাহলে এটা যদি না করতে চান তাহলে যে করে হেল্প নিতে হবে এটা তো আমি কনফার্ম দিয়ে এখানে একটা রিটার্ন ফলস বা এই টাইপের কিছু চাচ্ছিলাম যেটা হচ্ছে না যে কোয়েরি কি ভাইয়া লাইক এটা জাভাস্ক্রিপ্টের মতো নাকি? একটা এবার কাজ করছে এবার কাজ করছে ক্যান্সেল দিলাম কিছু হলো না আর যখন আচ্ছা ওকে দিব তখন এখানে নিয়ে যেতে হবে ক্যান্সেল দিলাম আর হ্যাঁ তাও তো হয় না আচ্ছা যাই হোক এটা একটু এডিট টেডিট করলে হয়ে যাবে এআই তো হেল্প করতেছে না এআই পেলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত রেখে দিতে হবে কারণ ক্রিয়া করি আমি এটা সামনে এই পেজে রেখে এখানে হচ্ছে যে যদি এটা আসে তাহলে আমি অন্য গেম খেলে হ্যাঁ তাহলে এই জায়গায় সবকিছু মুছে দিয়ে আমি বলে দিই যে তুমি কি এটা ইয়া করতে চাও কিনা ডিলিট করতে চাও কিনা হ্যাঁ, এটাও করতে পারি জাভাস্ক্রিপ্ট ওই ফাংশনটা এডিট করলেও হবে অথবা এটাও করতে পারি হ্যাঁ তাহলে এই যে রাইট প্যানেলের ভিতরে টপ বার আছে টপ বার আসছে ব্রেড ক্রাম্স থাকলো আমার সবকিছু এই কন্টেনারের ভিতরে হ্যাঁ তাই না ওকে তো এই কন্টেনার আমি হচ্ছে গিয়ে ইয়া করি বলি পিএসপি ব্লগ শুরু করো আর নিচে হচ্ছে পিএসপি ব্লগ শেষ করো তাহলে এখানে বলে দিই যদি আমার এটা কিছু হয় তাহলে হচ্ছে গিয়ে এটা করতে পারেন else হচ্ছে গিয়ে আমি অন্য কিছু করবো else হচ্ছে গিয়ে আমি আরেকটা কিছু করবো কিছু ব্লগ নিলাম এখানে কাজ করবো Cancel। এখন কথা হচ্ছে যদি হচ্ছে গিয়ে কি বলি এখানে কি হয়
সেট সেটার ভিতরে ডলার আন্ডারস্কোর গেট, ওই গেটের ভিতরে কি থাকে, ডেট থাকে, হ্যাঁ। এবং এটা যদি না হয় তাহলে তুমি এগুলো দেখো। আর হইলে আমি এখানে এই যে ইউটিউবে আলাদা করে কন্টেইনার নিচ্ছে, এর ভিতরে একটা রো নিচ্ছে, এর ভিতরে বলতেছি কি কলেন জি 12 নিয়ে নিবো, নিয়ে নি কলেন জি 12, এর ভিতরে বলি টু ইউ রিয়েলি ওয়ান্ট টু রিলেট দ্য ক্যাটাগরি আর কিছু, হ্যাঁ। আর ওয়াই একটা এখানে একটু ইয়া দিয়ে দিই, বলি এটা H1 ট্যাগের মধ্যে লেখো, এটা হচ্ছে টেক্সট রেঞ্জার দিয়ে দাও, এটা কাজ করে কিনা। একটা ডিলেটে দিয়ে দিলাম, হ্যাঁ, ডিলেটেড ক্যাটাগরি। তাহলে এখন আমার লাগবে হচ্ছে ইয়েস আর নো। ইয়েসটার জন্য আমি যেটা করতে পারি এখানে একটা ফর্ম নিতে হবে। ফর্ম নিয়ে অ্যাকশন থাকলো, মেথড থাকলো হচ্ছে কি আপনাকে পোস্ট, পোস্টার পরে এখন হচ্ছে গিয়ে এআই, এতক্ষণ পরে এআই এর পুশ আসছে, হ্যাঁ। ক্যান্সেল দিলে আগেরটাই চলে যাবে, আচ্ছা ঠিক আছে, এই তো ডিলেট ক্যান্সেল, ক্যান্সেল দিলাম আগেরটাই চলে আসছে। এইবার যদি ডিলেটেড পোস্ট করি তাহলে হচ্ছে কি আমার বাটনটা কি মেল ডিলেট ক্যাট, তাই না। ইনপুট টাইপ হিডেন, এখানে ক্যাট আইডি আছে, তাহলে ওইখানে আমি করে নিয়ে আসি। আর এআই অবশেষে বুদ্ধিমান হয়ে গেছে, অ্যান্সার দিলাম। এবার হচ্ছে কি আমি কাউকে ডিলেট করবো, মনে করেন ডেস্কটপকে ডিলেট করবো, দিলাম ডিলেট, ইয়েস ডিলেটেড দিলাম, ক্যাটাগরি ডিলেটেড সাকসেসফুল। এবার ডেস্কটপ চলে গেছে না এখান থেকে, চলে গেছে। তাহলে আমি যদি আবার অ্যাড করি ডেস্কটপ, ইয়েস ইউপিড ডেস্কটপ ক্যাটাগরি অ্যাড করলাম, ডেস্কটপ অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে তাহলে মাত্র ক্যাটাগরিটা করলাম, আমার এই কাজগুলো করতে হবে কোথায়, প্রোডাক্টস এর মধ্যে। প্রোডাক্টস এর মধ্যে আমি কাজ শুরু করছিলাম, কিন্তু ওই ক্যাটাগরির কাজ করতে গিয়ে ভাবলাম যে আমি প্রোডাক্টটা আলাদা করে আগে ক্যাটাগরির কাজ করে আসি, তাহলে ওই কাজই এখন প্রোডাক্টে হবে। ক্যাটাগরিতে ছিল একটা ফিল্ড, ক্যাটাগরিতে কয়টা ফিল্ড ছিল, একটা। প্রোডাক্টে আছে আমার কয়টা ফিল্ড, অনেকগুলো, তাই না। ক্যাটাগরিতে আমার এই একই পেজের মধ্যে তিনটা করে ফেলেছি, চারটা করে ফেলেছি, ক্যাটাগরি রিড করা, অ্যাড করা, আপডেট করা, ডিলিট করা। আবার এখানে এই পেজটা শুধু প্রোডাক্ট অ্যাড হবে, পরে প্রোডাক্ট ইয়াতে গিয়ে আমার কি করতে হবে, অল প্রোডাক্টস এর সব প্রোডাক্ট দেখাবো, এইখানে আপডেট করবো, এইখানে ডিলিট, তাই না। কারণ হচ্ছে কি প্রোডাক্টস এর আমার ফিল্ড অনেকগুলা, বড় জায়গা লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমি প্রোডাক্টের নাম নিচ্ছি, আমি যদি একটু ডাটাবেস বাইর করি, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এটার নাম কি ইন্ডিয়ান শপ। এটার ভিতরে প্রোডাক্টস ক্যাটাগরিটা করলাম, প্রোডাক্ট ক্যাটাগরিটা দেখি, এই যে আমার ক্যাটাগরি গুলো সব এখানে আসছে, তাই না। ওকে, তাহলে হচ্ছে কি আমি প্রোডাক্টস দেখি আগে, ফিল্ড গুলা দেখি, ফিল্ড গুলো আমি কি কি নিয়ে কাজ করবো। নেম অলরেডি নিয়ে নিয়েছি, তাই না, নেম নিয়েছি না প্রোডাক্টের, প্রোডাক্ট ক্যাটাগরি না, শুধু প্রোডাক্ট আছে, আর প্রোডাক্ট তুই আছে এখানে, অ্যাড নিউ প্রোডাক্ট। নেম সমান সমান আমি এখানে নামটা কপি করে নিই, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না।
এরপর হচ্ছে গিয়ে রেগুলার প্রাইস, রেগুলার প্রাইসটা দাও, প্রাইস চলে আসছে। এরপরেরটা হচ্ছে সেল প্রাইস, সেল প্রাইসটা চলে আসছে। আচ্ছা, আমার ইয়া লাগবে না, ক্লাস নেমের মধ্যে পিএইচপি ওটা তো লাগবে, এগুলোর কোডটা একবারে করে ফেলাই। সেট error name is invalid অথবা মানে এটা হচ্ছে invalid feedback দিয়ে দেবো। Okay? তারপর এখানে একটা কাজ করি, info set ওই ক্লাসে দিচ্ছে। আচ্ছা জান, আমি এই কাজটা করে শেষ করে দেবো না, ভিডিও দেখে নেন, ঠিক হ্যাঁ? আছে, এই ভিডিওতে ভাইয়া তাহলে ডিলিট এবং এডিট দুইটার কাজ কমপ্লিট হবে? না না, অ্যাড করে দেবো, বুঝিনি। অ্যাড করে দেবো, অ্যাড করে দেবো, না বড় তো না, না, ইউনিভার্সিটির মানে শো আছে। অবশ্যই বুঝতে পারছি, মানে এটা মানে হুম। বলতে চাচ্ছি যে এখানে যে দুইটা অপশন আছে, একটা এডিট করার অপশন, একটা ডিলিট করার অপশন, এখন দুটোটা সেকশন যে কাজ আজকে শেষ হয়ে যাবে, তাহলে তো মনে করেন আমরা একটু আগাইতে পারবো আশা করি। আজকে শেষ হবে না, আমার কালকে পারবে। আজকে নেক্সট শুধু অ্যাড ক্লাস। করতে পারলে অনেকখানি এগিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আজকে হয়তো ডিলিটের কাজটা শেষ করো, অথবা এডিটের কাজটা একটা যে কোনো একটা শেষ করে দেন আজকে তাহলে। আজকে আমি এটা অ্যাড করতেছি, আমি যদি এডিটের ভিডিও দিতে পারি কালকে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা একটু দাফা দাফা একটু দিয়ে দিন। Regular price, ভাইয়া ওই যে একটু কষ্ট করে আপনার যে গিটহাবের লিঙ্কটা, এই প্রজেক্টের গিটহাবের লিঙ্কটা একটু আমাদের ক্লাসরুমে দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। price, ওয়ালাইকুম আসসালাম। Regular price, two, oh, Aren't you?